ডাল পুরো চিংড়ি মাছে মিশে গেছে। এখন খুলবো, খুলে একটু নাড়া দেবো। কিভাবে ফুলে উঠেছে দেখো। এটা কতটা তুলতুলে, স্পঞ্জের মতো, স্পঞ্জের রসগোল্লার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদেরকে স্বাগতম। আজ হবে চিংড়ির মুইঠা রান্না। খুব ছোট ছোট চিংড়ি দিয়ে খুব ভালো হয়, বড় চিংড়ি দিয়েও ভালো হয়। আর তাই আমি মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি এবং এই চিংড়ির মুইঠাতে আমি আজ রান্না করব একদম বাটা মশলা দিয়ে। জিরা বাটা, শুকনো মরিচ বাটা, গরম মশলা আস্ত লাগবে, গুঁড়া লাগবে, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। পুরো রান্না হবে সরিষার তেলে, তবে ঘি আমি দিব। আর মুইঠার জন্য আলু, মসুরির ডাল বাটা নিয়েছি যেন জিনিসটা একটু টাইট থাকে, আর টমেটো। এই তো, চলেন রান্না শুরু করি। চিংড়ি মাছটা প্রথমে ব্লেন্ড করে নিব, অথবা পাটায় বেটে নিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে অনেকে যেটা করে নারিকেল দেয়। আমি নারিকেল খেতে পারি না, চিংড়ি মাছও খেতে পারি না। আমার বাসার সবাই আসলে নারিকেলটা অত বেশি পছন্দ করে না, নারিকেলের দুধ পছন্দ করি আমরা। তাই এখানে 300 চিংড়ি মাছ আমি নিলাম, সাথে দিব 2টো কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর একটু লবণ। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব, সামান্য দিলাম। পরে আবার যখন মাখাবো তখন যদি প্রয়োজন হয় তখন আবার দিব। কোনো আদা রসুন কিচ্ছু বাটা দেয়া হবে না, আস্ত দেয়া হবে না। এই কয়টা মশলাতেই আসলে রান্নাটা করে ফেলা যাবে। যেহেতু পানি দেওয়া হয়নি তাই সে একটু আস্তে ধীরে হবে, কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। পানি দেয়া যাবে না, দিলে যেটা হবে এটা নরম হয়ে যাবে বেশি। হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। মোটামুটি মিহি হয়ে গেছে। এটাতে একটু হলুদ দিব, তারপর মসুরের ডাল দিব, সবকিছু দিয়ে আবার মাখাবো। ততক্ষণে রান্নাটা শুরু করে দিই। সরিষার তেলে পুরো রান্নাটা করব এবং তেলটা যথারীতি একটু বেশি লাগবে। 3 টেবিল চামচ পরিমাণে তেল আমি দিয়ে রাখলাম। ফ্রাই প্যান গরম হোক, ততক্ষণে এটার মধ্যে দিই হলুদ দিব 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিব সামান্য, আগে তো দেয়াই হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এখানেও একটু লবণ লাগবে। এটাকে একটু ভালো করে ফেটাতে হবে। ডালের বড়ি করার সময় মায়েরা এইভাবে মাসকলাইয়ের ডাল ফেটায়, আর আমাদের কিছু কিছু রান্নাই এইভাবে ফেটাতে হয়। তেল হয়ে এসেছে, তেলের মধ্যে এখানে প্রায় 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। ওটা হতে থাক, আমরা এদিকে রেডি করতে থাকি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আমি আলুগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 2 3 4টা লবঙ্গ, 1/2 ইঞ্চির মতো দারচিনি, ছোট এলাচ 2টো দিয়ে এখন এই আলুটা কষাতে দিয়ে দিব। ওকে, ডাল পুরো চিংড়ি মাছে মিশে গেছে। এটাকে এখন আমি এক পাশে সরিয়ে রাখবো, রেখে হাতটা ধুয়ে আসবো। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো। এরকম একটা টমেটো 4 ভাগ করে দিলাম। দিয়ে দিলাম পানি। পানিটা ফুটে উঠলে আমি মশলা দেব। পানিটা ফুটতে থাক। চুলা এতক্ষণ কম করা ছিল, এবার চুলাটা বাড়িয়ে দিব। পানি ফুটে গেছে, এবার একটা একটা করে মশলা দেবার পালা। 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন কষাতে দিই। কষানো হলে বাকিটা। কষানো হয়ে গেছে,
তেলটা উপরের দিকে আসছে, কিন্তু আরো একটু তেল এখন লাগবে। দিয়ে দিব পানি। এই পানিটাতে আলুও সিদ্ধ হবে, আবার ঝোলও হবে। আর তাই এই যে বেশি করে একটু পানি দিয়ে দিলাম। আলুর তরকারি তো ঝোল টানবে, প্রয়োজন হলে আবার দিব। এবার এটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছটা দেওয়া শুরু করবো। ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু জিরা বাটা দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখন বলে দিলাম। হাতে একটু সরিষার তেল নিব, নিয়ে এবার এটাকে এই যে ছোট ছোট করে গোল করে করে দিয়ে দিব। এটা চাইলে আপনারা লম্বা শেপও করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। অনেকে যেটা করে, এই উচ্ছা বা এই বড়াটা আগে ভেজে নেয়, ভেজে নিয়ে তারপরে দেয়। সেই ক্ষেত্রে হয় কি, একটু শক্ত শক্ত হয়ে যায়। তেলে ভাজার হলে যেটা হয় যে শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে আমি ভেজে নিলাম না, এইভাবেই দিচ্ছি। এটাতে যেটা হবে, নরম থাকবে। ওকে, এখন এটা একটু ঢেকে দিই, হতে থাক, তারপরে উল্টে দিব হালকা হাতের কাজে। এখন খুলবো, খুলে একটু নাড়া দিব। কিভাবে ফুলে উঠেছে দেখুন। এটা কিন্তু আর বেশি সময় লাগবে না, যদি আমার আলু সিদ্ধ হয়ে যায় তাহলে মোটামুটি রান্না শেষই বলা যায়। কিন্তু আলু তো মনে হয় না সিদ্ধ হয়েছে। আর একটু হবে আলুটা সিদ্ধ হলেই কিন্তু রান্না শেষ। জাল কমিয়ে দিব এখন, না হলে যেটা হবে ঝোলটা বেশি শুকিয়ে যাবে। আর এই ঝোলটাই যদি না থাকলো তাহলে কিসের মজা। আর এগুলা তো পুরো রসগোল্লা হয়ে গেছে। আচ্ছা, লবণ লাগবে একটু। আর এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ। আমি একদম আস্ত ফেলে দিব কাঁচামরিচটা, মুখটা হালকা কাটবো, হালকা, পুরো চিড়ে দিব না, একটু কেটে এই যে দিয়ে দিব। ওকে, নাড়ার আগে আমি একটু দেখতে চাই, সিদ্ধ, তার মানে হয়ে আসছে। চুলা বন্ধ করে দিলাম। উপর দিয়ে একটু দিব গরম মশলার গুঁড়া, আর একটু দিব ঘি, সামান্য একটু গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের পরিমাণ দিলাম। দিয়ে এটা 1 টেবিল চামচ, তো ধরেন 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। বন্ধ। বাটা মশলার স্বাদই আলাদা। আর যেহেতু এটার মধ্যে খুব কম মশলা দেওয়া লাগবে, তাই আমি বাটা মশলাটা দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া মশলা দিতে পারেন। আর এমন টকটকে চেহারা করার জন্য একটু কাশ্মীরি লাল মরিচ দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই এটা কতটা তুলতুলে, স্পঞ্জের মতো, স্পঞ্জের রসগোল্লার মতো ভিতরে। এই যে এমনটা, মানে এত মজার একটা খাবার আপনারা কেন মিস করবেন? প্লিজ বানাবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। মানে চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ হলো, তাই না? যাই হোক, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে এমন মজার মজার রান্না দেখা যাবে। আর হ্যাঁ, আরেকটা নতুন রান্না নিয়ে আসছি কিছুদিন পরে। টাটা।